দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, আরও ২৮টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। এরপর জানিয়ে দেব, যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প। আরও জানিয়ে দেব, শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা ইরানের। এরপর জানিয়ে দেব, যুদ্ধ শুরু হল, ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনি। আরও জানিয়ে দেব, ইরানের হামলার আশঙ্কায় ৩০টি যুদ্ধবিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, ইরানে অবৈধ হামলা বন্ধের দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আরও ২৮টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। গত ২৪ ঘণ্টায় আরও ২৮টি শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে ইরান। এর মধ্যে একটি গুপ্তচর ড্রোন ছিল, যা ইরানের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ১৭ জুন রাতে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির সামরিক বাহিনী এর আগেও একাধিকবার ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে ইসরায়েল বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। তারা বলছে, ইরানে তাদের অভিযানের সময় কোনো যুদ্ধবিমান বা ক্রু সদস্যের ক্ষতি হয়নি। শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা ইরানের। ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তেহরান। মঙ্গলবার ১৭ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের একটি গোয়েন্দা স্থাপনায় হামলার সময় তারা একটি নতুন ধরনের শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাওকে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো ট্র্যাক বা প্রতিহত করা সম্ভব নয়। তিনি বলেন, এ হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরও হামলা তারা ভবিষ্যতে দেখতে পাবে। যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। সূত্রগুলো বলছে, এ বিষয় নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে এখনও পূর্ণ ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি। এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি টিআরটি ওয়ার্ল্ডকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ওই কর্মকর্তা বলেন, এটা নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্তটা আমাদের নয়, হোয়াইট হাউস নেবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই হত্যা নয়। আল জাজিরার খবরে হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে কয়েকটি পোস্ট করেছেন। এর একটিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন। ট্রাম্প লিখেছেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন নিরাপদে আছেন। আমরা তাকে অপসারণ হত্যা করব না, অন্তত এখনই না। তিনি আরও বলেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের উপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যুদ্ধ শুরু হল, ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনি। টানা কয়েকদিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে নিজেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই মুখ খুলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, যুদ্ধ শুরু হল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন বলে বুধবার ১৮ জুন জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে একটি বার্তায় লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হল। হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা
ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ইমাম আলী রাদিয়াল্লাহু এর আরেক নাম। ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন। খামেনির এই বার্তাটি এসেছে এমন এক সময় যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন। এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ। ইরানে অবৈধ হামলা বন্ধের দাবি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশটি। খবর সিএনএনের। বিবৃতিতে বলা হয়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার প্রভাব ইসরায়েল সহ পুরো বিশ্বেই পড়বে। রাশিয়া আরও বলেছে, আমরা ইসরায়েলি নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি, আইএই এর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ওপর তাৎক্ষণিকভাবে এই হামলা বন্ধ করুন। বিবৃতিতে কিছু পশ্চিমা দেশ সুযোগ সন্ধানী আচরণ করছে বলে অভিযোগ করা হয়, তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। ইরানের হামলার আশঙ্কায় ৩০টি যুদ্ধবিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র গত ৩ দিনে অন্তত ৩০টি মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে, যা যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলোতে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। যদিও যুক্তরাষ্ট্রের এসব সামরিক বিমান চলাচল সরাসরি ওই সংঘাতের সঙ্গে সম্পৃক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এক সামরিক বিশ্লেষক বিবিসি ভেরিফাইকে বলেছেন, এই ধরনের ট্যাঙ্কার বিমান চলাচল অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ বিশ্লেষক জাস্টিন ব্রোঙ্ক বলেন, এই মোতায়েন ব্যাপকভাবে ইঙ্গিতপূর্ণ। যুক্তরাষ্ট্র সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে তীব্র সামরিক অভিযানের সহায়তা করতে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করছে। তবে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক মিলেট বলেন, এসব সামরিক গতিবিধি এক বৃহত্তর কৌশলগত অস্পষ্টতা নীতির অংশ হতে পারে, যার মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ছাড় দিতে ইঙ্গিত দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে F-16, F-22 এবং F-35 মডেলের উন্নত যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে মঙ্গলবার 17 জুন রয়টার্সকে জানিয়েছেন 3 জন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। ইউরোপে সাম্প্রতিক দিনগুলোতে পাঠানো ট্যাঙ্কার বিমানগুলো এসব যুদ্ধবিমানে আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হতে পারে। ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, পাল্টা হামলা তেহরানেও। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র কিংবা ধ্বংসাবশেষ সরাসরি জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে আঘাত এনেছে। ইরানের হামলায় ইসরায়েলে একটি পার্কিং লটে আগুন ধরে যায়, এতে 20টি গাড়ি পুড়ে গেছে। অন্যদিকে ইসরায়েলও তেহরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। বুধবার 18 জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের নতুন আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব সহ গোটা ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে উঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। বুধবার সকালের দিকে ইসরায়েলি আকাশে ক্ষেপণাস্ত্রের ধারা স্পষ্ট দেখা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কিছু ধ্বংসাবশেষ কিংবা সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে। এই হামলা ছিল গত 24 ঘণ্টায় ইরানের 8ম তরঙ্গের হামলা। ইসরায়েল জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আয়রন ডোম সিস্টেমে প্রতিহত করা হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে গোপনীয়তার কারণে সব আঘাতের তথ্য প্রকাশ করছে না ইসরায়েল। মূলত ইসরায়েলের যুদ্ধকালীন সেন্সরশিপ থাকায় সব জায়গায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিশেষ করে যদি সেনাঘাঁটি বা সেনা স্থাপনায় হামলা হয়ে থাকে, তাহলে তার তথ্য প্রকাশ করা নিষিদ্ধ। অন্যদিকে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের একটি পার্কিং লটে ইরানি ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়। স্থানীয় চ্যানেল 12 জানিয়েছে, এতে 20টি গাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কিছু ক্ষেপণাস্ত্র আয়রন ডোমকে ফাঁকি দিয়েছে। সর্বশেষ হামলায় 2টি আলাদা আলাদা ক্ষেপণাস্ত্র তরঙ্গ লক্ষ্য করা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু সময় আগে আশ্রয়কেন্দ্র ত্যাগ করার অনুমতি দিয়েছে, যা ইঙ্গিত দেয় ঝুঁকি আপাতত কমেছে। তবে এক বা একাধিক ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেহরান অঞ্চলে নতুন হামলা শুরু করেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের ডিস্ট্রিক্ট 18 নামের একটি শিল্পাঞ্চল, যা মেহেরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত, সেই এলাকা খালি করে দিতে বলেছে। সেনাবাহিনীর মুখপাত্র জানান, আগামী কিছু সময়ের মধ্যে ওই এলাকায় সেনা অভিযান চালানো হবে ইরানি সামরিক অবকাঠামো লক্ষ্য করে। এই বাধ্যতামূলক সরিয়ে দেওয়ার কৌশল ইসরায়েল গাজা ও লেবাননেও ব্যবহার করেছে। ইরানি সংবাদ মাধ্যম ও রয়টার্স জানিয়েছে, তেহরান ও পাশের শহর কারাজে বড় ধরনের বিস্ফোরণ শোনা গেছে, তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি এটি ইসরায়েলের আঘাত নাকি অন্য কিছু।